হ্যালো ফুটবল কাকা, কি খবর সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকেই নির্ধারণ হয়ে যাচ্ছে প্রিমিয়ার লিগের শিরোপা, এবং যে জায়গাটা দাঁড়ায় আছে হচ্ছে ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল। বাট এই জায়গাটায় থাকার কথা ছিল কার? শিরোপা তো পাওয়ার কথা ছিল লিভারপুলের, তাই না? শুরু থেকে লিভারপুল যে দাপটের সাথে খেলতেছিল, তারা যেভাবে লিগ টেবিলটাকে লিড করতেছিল, এবং জার্গেন ক্লপ তার টিমটাকে এত চমৎকারভাবে আসলে বিল্ড আপ করছিল। লাস্ট সিজনে তাদের একটা ভয়াবহ সিজন পার করছে, একটা হরিফিক সিজন পাস করছে। তারপরে এই সিজনটাতে মনে হচ্ছিল যে না, এই সিজনে তারা অন্তত শিরোপাটা জিতবে। বাট যখনই আপনার লিভারপুলের কোচ আর আপনার ক্লাব বলে দিল যে আসলে এই সিজনে সে ক্লাব ছেড়ে দিচ্ছে, তারপরে যেন ছন্নছাড়া হয়ে গেল। তারপরে যেন আসলে একটা কুফা লাগলো। কুফা লাগার পর থেকে একের পর এক ম্যাচ হার, ম্যাচ ডুরা, শেষ পর্যন্ত পরিণতি তারা বর্তমান পয়েন্ট টেবিলের 3 নম্বরে। এবং আজকে শেষ ম্যাচ, যেটা হচ্ছে জার্গেন ক্লপের লিভারপুলের এই যে ডাগ আউটের শেষ ম্যাচ, এরপরে কিন্তু সে চলে যাচ্ছে লিভারপুল ছেড়ে। নতুন কেউ দায়িত্ব নিচ্ছে লিভারপুলের। তবে শেষটা সুন্দর হতে পারতো ক্লপের, কোনো কিছুই আসলে হলো না। এফএ কাপ হলো না, ইংলিশ প্রিমিয়ার লিগ হলো না, হলো না ইউরোপা। তো সবকিছু মিলে যখনই আসলে তার বিদায় ঘন্টাটা বাজছে, তখন থেকে তার টিমটাও যেন আস্তে 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 ছন্নছাড়া হয়ে গেছে। তো তারপরেও একটা কিংবদন্তি কোচ লিভারপুলে এসেই লিখছে ইতিহাস। লিভারপুলে এসে এসে প্রিমিয়ার লিগ জিতাইছে, এফএ কাপ জিতাইছে, চ্যাম্পিয়ন লিগ জিতাইছে, সবকিছু জিতাইছে। এবং লিভারপুলের স্বর্ণ অক্ষরে কিন্তু আপনার ক্লপের নামটা লেখা থাকবে। এবং শেষ পর্যন্ত যদি অন্তত প্রিমিয়ার লিগটা জিততে পারতো এই ভদ্রলোক, তাহলে কিন্তু শেষ একটা হাসির অন্তত খোরাকটা সে পুঁজি করে নিতে পারতো। তো যাই হোক, সো ক্লপের আজকের ইতিহাস শেষ হয়ে যাবে, এবং আজকে তার ক্লোজ হয়ে যাচ্ছে লিভারপুলের অধ্যায়। এখন আসি ইপিএল এর শিরোপা আসলে কে জিতে যাচ্ছে, আর্সেনাল নাকি ম্যানচেস্টার সিটি? দুইটা ম্যাচ, দুইটা মাঠে, একটা হচ্ছে ইতিহাদে, সেখানে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম, এবং আরেকটা ম্যাচ ইমিডিয়েটসে, সেটা হচ্ছে আর্সেনালের সাথে এভারটনের খেলা। এবং ওই দুইটা ম্যাচের উপরে নির্ভর করতেছে আলটিমেটলি এই সিজনের 2023-24 সিজনের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা কে জিততে পারে। যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিটি, এবং সিটির মাঠে কিন্তু অলরেডি শিরোপাটা থাকবে, এবং যেহেতু আর্সেনালের সুযোগ আছে এই সিজনে শিরোপাটা জিতা, সো আর্সেনালের মাঠে ইমিরেটসে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ একটা রেপ্লিকা ট্রফি রেখে দিবে। বলা তো যায় না আসলে কি হইতে পারে, শেষ মুহূর্তে অনেক নাটক হইতেই পারে, অনেক রোমাঞ্চকর হইতেই পারে। তবে এই যে পজিশনে আর্সেনাল আসছে, আর্সেনালের কিন্তু এই পজিশনে আসার কথা না। লিভারপুল তো ছিটকে গেছেই, আর্সেনালে তো টপে ছিল। কিন্তু আর্সেনালের একটা ভুল, একটা মিস্টেক, সেটা কাদের সাথে মনে আছে? তাদের মিস্টেকটা ছিল হচ্ছে অ্যাস্টন ভিলার সাথে। অ্যাস্টন ভিলা শেষ সময় দুইটা গোল দিয়া একদম মানে পেছনটা মেরে দিছে, আর্সেনালের পেছনটা মেরে দিছে। তো ওই ম্যাচটা হারার পরে আর্সেনাল একটা না 5টা মেবি 6টা ম্যাচ জিতছে, কিন্তু ওই যে ম্যাচটা হারছে ওইখানে তো আসলে সিটি আগাই গেছে, যার কারণে সিটিকে পেছনে ফেলতে আর্সেনাল পারে নাই। তো ওই কুফাটা লাগছে হচ্ছে অ্যাস্টন ভিলা এবং উনাই এমিরি। ওই কুফাটা অ্যাস্টন ভিলা আর্সেনালকে লাগাই দিছে। এরপর থেকে আর্সেনাল প্রত্যেকটা ম্যাচ জিতছে, কিন্তু কোনোভাবে সিটিকে পেছনে ফেলতে পারে না, বিকজ সিটি আর একটা ম্যাচও হারে না। এবং গার্দিওলা ম্যাচ আসার পর সে এক নায়কতন্ত্র রাজত্ব করতেছে। তো যেহেতু আর্সেনালের একটা কুফা লাগছে, এখন আজকের যেহেতু ম্যাচ এভারটনের সাথে, এই ম্যাচটা জিততেই হবে, হারার সুযোগ নাই, ড্র করার সুযোগ নাই। তারপরেও জিতলেও কিন্তু শিরোপা নিশ্চিত হওয়ার সুযোগ নাই, বিকজ অন্যদিকে সিটি ম্যাচের দিকে তাকায় থাকতে হবে। এই সিজনে সিটি প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ হারে নাই তাদের ঘরের মাঠে, এবং সেখানে তাদের খেলা হচ্ছে ওয়েস্ট হ্যামের সাথে। ওয়েস্ট হ্যামও খুব যে আসলে শক্তিশালী দল যে আপনার সিটিকে হারাই দেয়, বিষয়টা এমন না। তবে এই ম্যাচটা যদি সিটিকে না হারাইতে পারে, যদি ওয়েস্ট হ্যাম ডুরাও করে, তাহলে কিন্তু শিরোপাটা চলে যাচ্ছে কাদের কাছে? আর্সেনালের কাছে, বিকজ আর্সেনাল গোল ব্যবধানে অনেকটাই আগায় গেছে। সো আর্সেনালের জিততেই হবে, পাশাপাশি তাদের টার্গেট থাকতে হবে, তাদের তাকায় থাকতে হবে সিটির ম্যাচের উপর, যেন অন্তত সিটি না জিতে। আর যাই করুক, ড্র করুক, হারুক, যাই করুক, বাট ম্যাচটা কিন্তু না জিততে পারে। সো এটা হচ্ছে আর্সেনালের আসলে চাওয়া হইতে পারে। এখন আসেন যে সিটি এই যে রাজত্বটা করতেছে একটানা, এইবার যদি চ্যাম্পিয়ন তারা হয় ইংলিশ প্রিমিয়ার লিগে, তাহলে তারা একটানা 4বারের চ্যাম্পিয়ন। এর আগে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো দল একটানা 4বার চ্যাম্পিয়ন হয় নাই, এবং সেই সম্ভাবনাটা
গার্দিওলার সামনে ওয়েট করতেছে। এর আগে আমরা ম্যানচেস্টার ইউনাইটেডকে দেখছি টানা 3বার চ্যাম্পিয়ন হতে, বা 4বার কেউ হতে পারে না, এবং সেটা সিটির সামনে খুব সহজ একটা সমীকরণ, ঘরের মাঠে একটা জয়, একটা জয়ই আসলে সকল সমীকরণের হিসাব মিলাই দিবে এবং চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে সিটি। তো যেহেতু ম্যাচ ফুটবলীয় ম্যাচ, যে কোনো কিছু যে কোনো সময় ঘটতে পারে, যে কোনো কিছু হইতে পারে, যে কোনো রোমাঞ্চ আসলে তৈরি হতে পারে। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সিটি মাঝে মাঝে কিছু কিছু প্রেশার মোমেন্টে তারা হচ্ছে অতিরিক্ত ওভার থিঙ্কিং করে ফেলে হচ্ছে আপনার কোচ গার্দিওলা। এখন আজকে এই ওভার থিঙ্কিং করার সুযোগ মেবি পাবে না, বা মেবি করবেও না। তারা সহসাই ম্যাচটা বের করতে চাইবে। এখন আর্সেনাল তো এভারটনের সাথে খেলে, এবং এভারটনকে যে হারাই দিবেই কনফার্ম এমন কিন্তু আসলে বলার সুযোগ নাই, কারণ এই এভারটন এই সিজনে কিন্তু আপনার চেলসিকে হারাই দিছে, ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাই দিছে। সো চিন্তা করেন যে আর্সেনালকেও যদি আটকে দেয় তাহলে কিন্তু বিপদ। তো এখন মোট কথা হচ্ছে রোমাঞ্চ একটা হবেই শেষ ম্যাচে, এবং খেলাটা কিন্তু একই টাইমে 9টা বাজেই খেলবে দুটা দল। আসলে কেউ বুঝতে পারতো না যে আসলে কে কিভাবে খেলতেছে, বা তাদের স্কোর লাইনটা কেমন। যখন খেলতেছে তখন তোর খেলাই মন থাকবে, অন্য ম্যাচে মন থাকবে না। সো মূল ফোকাসটা খেলাতেই থাকবে। তো তারপরেও একটাই আশা, একটাই ভরসা, আর্সেনাল অন্তত শিরোপাটা জিতুক। কারণ সিটিতে গার্দিওলা আসার পর থেকে সিটির রাজত্ব শুরু হয়েছে, অন্তত এই রাজত্বটা অন্তত একটু নস্যাৎ করা দরকার। অন্তত আর্সেনাল এটা করুক, এবং আর্তেতা এটা ডিজার্ভ করে। সে যেভাবে খেলছে, সে ছোট ছোট সিলিগুলো মিস্টেক করছে, তা না হলে কিন্তু সে চ্যাম্পিয়ন হয়ে যেত। তো যাই হোক, আজকের ম্যাচ প্রেডিকশনটা কি, চ্যাম্পিয়ন কে হচ্ছে, অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টস করে সুন্দর করে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।